অবিলম্বে হুবহু সপ্তম বেতনক্রম কার্যকরের দাবি জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। ৩ ফেব্রুয়ারি ৭ দফা দাবিতে এক দিবসীয় রাজ্য কনভেনশন করবেন তারা। নির্বাচনের আগে বিজেপি আইপিএফটি প্রতিশ্রুতি দিয়েছিল কর্মচারীদের হুবহু সপ্তম বেতনক্রম দেয়া হবে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেনি জোট সরকার। এমনই অভিযোগ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সুশান্ত সেন চৌধুরী বলেন, ৩ ফেব্রুয়ারি তারা রাজ্য কনভেনশন করবেন আগরতলায়। ৭ দফা দাবিকে সামনে রেখে হবে কনভেনশন। তাদের অভিযোগ, জোট সরকার হুবহু সপ্তম দেয়নি, তাই সপ্তম বেতনক্রম কার্যকর, বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে কার্যকর করা, সুষ্ঠু বদলি নীতি চালুর দাবি জানিয়েছেন তারা। আগামী ৩রা ফেব্রুয়ারি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী এক দিবসীয় রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হতে চলছে। এই কনভেনশন রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজের স্বার্থে অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে আমরা আগামী দিনে টিজিইএফ, এটিইএফ, টিএসসি, পোস্ট অফিস চৌমুহনী রাজ্য কমিটিগুলি পুনর্গঠিত হবে এবং আমরা মুখ্য ৭ দফা দাবিকে সামনে রেখে আমাদের এই কনভেনশনে আমাদের রাজ্য কমিটিগুলি পুনর্গঠিত হওয়ার পরেই আমরা এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজের স্বার্থে অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে আমরা কর্মসূচি গ্রহণ করব। জোট সরকার সামান্য বেতনক্রম বৃদ্ধি করে প্রচার করছে সপ্তম দেয়া হয়ে গেছে, কিন্তু তা যে দেয়া হয়নি এদিন তারা বুঝিয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।